গোপনে ও প্রকাশ্যে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করা জায়েজ আছে কিনা। তসবিহ নিয়ে, তসবির মালা নিয়ে তসবিহ জপা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামের সুন্নত নয়, বরং সুন্নত এর বিপরীত। সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন যে ইকদিনা বিল আনামিল, তোমরা হাতের যে জোড়গুলি রয়েছে, পোরগুলি, এগুলির দ্বারা কি করো, তসবিহ গণনা করা। এই একটি হাদিস রয়েছে। ফাইন্নাহুন্না মাসউলাত, কারণ এগুলিকে জিজ্ঞাসা করা হবে, এবং মুস্তানতিকাত, এরা কথা বলবে, কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেবে। এই হলো হাদিস। আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল, কর্ম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ গণতেন ডান হাতে বিয়ামিনিহি। তাহলে কিছু লোকের আবার আমাদের সাথে যুক্তি দেখায়, যখন সাক্ষী দেবে তো বাম হাতকে সাক্ষী রাখবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, না, সুন্নতের খেলাফ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তসবিহ করতেন। আর একটি আম ব্যাপক হাদিস আছে যে যে কোনো ভালো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দ্বারা করতেন, আর খারাপ কাজ, ময়লা আবর্জনা সাফ করার জন্য বাম হাত। নাক সাফ করবেন বাম হাত, পেশাব পায়খানা সাফ করবেন বাম হাত, কোন জায়গার ময়লা মাটি সাফ করবেন বাম হাত। তো বাম হাত নিকৃষ্ট কাজগুলির জন্য শরীয়তে নির্ধারিত করা আছে। সুতরাং ডান হাত দিয়ে তসবিহ করা সুন্নাত। আর এই মালা দিয়ে তসবিহ করার অনেক ক্ষতিকর দিক রয়েছে। একে তো সুন্নত নাই, সুন্নত নাই। যদি ভালো কাজ হতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছেড়ে যেতেন আমাদের মাঝে। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত খুতবার প্রথম এই অংশটুকু পড়া হতো, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরূদের পরে পড়া হতো খায়রুল হাদি, খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা, আর উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে হাতে তসবিহ গণনা করা। তারপরেও আপনি কেন করবেন? আপনি কি উত্তম আদর্শ চান না? কেমন রসুলের সাথে মহাব্বত যে এক শ্রেণীর লোকেরা জবরদস্তি যেটা প্রচলন আছে সেই প্রচলনকে বজায় রাখতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসতে চায় না। সুন্নতের প্রতি এবং নবীর প্রতি মহাব্বতের এটি দলিল নয়, এর বিপরীত, এর বিপরীত প্রমাণ। আপনার আচার আচরণ প্রমাণ করে যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আন্তরিকতা রাখেন না, মহব্বতে। আর ক্ষতিকর দিক, ক্ষতিকর দিক হচ্ছে লোক দেখানো। লোক দেখানো ইবাদত হচ্ছে হাতে তসবিহ নিয়ে তসবিহ করা, তসবিহ মালা নিয়ে তসবিহ করা, এটা লোক দেখানো। বাইরে করলে, গোপনে বলেছেন, গোপনে করলেও সুন্নত নেই, সুন্নতের খেলাফ। এই জন্য অনেক ওলামারা বলেছেন যে এইভাবে তসবিহ করা বিদআত। আমরা বলি একেবারে জাহেল মূর্খ যদি থাকে আর 33 পর্যন্ত গণনা না করতে পারে, 33 পর্যন্ত গণনা করতে পারে, তাহলে সে বৃদ্ধ মহিলা, গণনাই করতে পারে 33 পর্যন্ত, বা ভুলে যাচ্ছে, তাহলে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষের জন্য বলা যেতে পারে। আর যারা গণনা করতে পারে তাদের জন্য না, কারণ এর কোনো প্রমাণ নেই। আর একটা দিদি বললাম যে লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ, যারা লোক দেখানো তসবিহ করে তাদের হাতেই তসবিহ দেখা যায়। আরেক শ্রেণীর হাতে তসবিহ দেখা যায় যারা হচ্ছে ফাসিক ধরনের লোক, ফাসিক লোক, সমাজের ফাসিক লোকদের হাতে তসবিহ দেখা। সারা জীবন জুলম অত্যাচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় কাজ করেছে, অত্যাচার করেছে, আর শেষ জীবনে তসবিহ ধরেছে, রাস্তাঘাটে যেখানে যায় তসবিহ নিয়ে ঘুরে বেড়ায়। এখানে দেখছেন সমাজের ফাসিক লোক যারা, ওই ড্রাইভার গুলি, ট্যাক্সি ড্রাইভার, তাদের হাতে তসবিহ দেখবেন। সমাজে যেগুলো নিকৃষ্ট লোক তাদের হাতে তসবিহ দেখা যায়। এরপরে আর বুঝাইতে হবে। আরো মজার কথা শুনে, তসবিহ দিয়ে নাজায়েজ কাজ করে, তসবির ইশারাতে কোন মহিলার সাথে কন্ট্যাক্ট করে, এই খবরও আছে আমাদের কাছে। তসবির খাস খাস ইশারা, কোন ভাবে তসবিহ বাজালে কি ইশারা সিগন্যাল হয় তা বুঝায়, তারা বুঝে। তসবিহকে এই কাজও ব্যবহার করা হয়। সুতরাং তসবিহতে একটি ক্ষতিকর দিক যে যারা রিয়াকারী ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে, তাদের অন্তর্ভুক্ত হবে না। আর রিয়াকারী যারা লোক দেখানো কাজ করে তারা শিরক করে, ইবাদত যারা করে লোক দেখানো তারা শিরক করে। তো এই শিরকের আশঙ্কা রয়েছে, শিরকের সংমিশ্রণের আশঙ্কা রয়েছে। প্রথমখানে শিরকের সংমিশ্রণের কথা বলছিলাম। নিরাপদ থাকবেন না, তাহলে আপনি, আপনার আকীদা আমল নিরাপদ থাকবে না, শিরক ঢুকে পড়বে, মনে মনে শয়তান নিয়ে আসবে, তোর চাইতে বড় পরেজগার কি আছে, সবসময় তসবিহ করিস তুই, কারো হাতে তসবিহ নেই, কারো হাতে তসবিহ নেই।
আর ফাসেকদের সাদৃশ্যতা, দেখেন গুনাহগার ফাসেকদের সাদৃশ্যতা করতে নিষেধ আছে, সৎ লোকদের অনুকরণ করতে হবে, আর যারা গুনাহগার ফাসেক তাদের বিরোধিতা করতে হবে। এটি হচ্ছে ইসলামী শরীয়তের দাবি। সুতরাং তসবিহ করা জায়েজ নয় আশা করি। এই তিনটি কারণ বললাম।